এই বিজনেসের সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে গরু। যে জিনিসটা আমি দেখতে পারবো, আমি পালতে পারবো, আমি আদর করতে পারবো। আসলে ওদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। ও আমাকে মারবে না কেন, ও জানে যে এই লোক আসবে, আমার আদর করবে, খাবার দেওয়ার সময় সামনে দাঁড়ায় থাকবে, একটা বন্ডিং হয়ে যায়। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। গরুর সাথে থাকতে ভালো লাগে, গরু পালতে ভালো লাগে। হ্যাঁ, এর জন্য গরুর ব্যবসা। আমি এসএসসি এগ্রোতে ম্যানেজিং পোস্টে আছি, এটার এসএসসি এগ্রোর দায়িত্বে আছে। আমার গরু নিয়ে কাজ করা শুরু হচ্ছে 2017 থেকে। গরুর প্রতি আসলে ফ্যাসিনেশন থেকে গরু নিয়ে কাজ করা, গরু ভালো লাগে। এরপর আমার প্রফেশন ছিল ভিন্ন, আমি ব্যাংকে জব করতাম, ওইখান থেকে আর কি এই ব্যবসায় চলে আসা। এই গরুর লাইনে চলে আসছি। আমার খামার ছিল, এখনো আছে, এবং আমি পাশাপাশি এটাতে জব করতেছি। আসলে আমি ছোটবেলা থেকেই গরু পছন্দ করি, গরু ভালো লাগে। কোরবানিদের আগে হাটগুলোতে ঘুরতাম, স্কুলে পড়া থাকা, যখন মানে স্কুলে পড়া অবস্থাতেই এই হাটগুলোতে, আশেপাশের হাটগুলোতে প্রচুর ঘুরতাম। ভালো লাগতো, গরু ভালো লাগতো, গরু পালতে মন চাইতো। তো বড় হওয়ার পর যখন আসলে সুযোগ হয়েছে, তখন দেখা গেছে যে এই প্রফেশনটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এর জন্য এই প্রফেশনে চলে আসা। না, স্বপ্ন তো একটা ছিল যে একদিন খামার হবে, এরকম স্বপ্ন তো ছিল। তো ওইখান থেকেই আসলে খামার দেয়া, তারপর হচ্ছে পর্যায়ক্রমে এই খামারে জয়েন করা। আসলে এই কোম্পানিতে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। তো এই কোম্পানির এসএসসি এগ্রোটা আমার দায়িত্বে। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি এসএসসি এগ্রোর সাথে। এই নিয়ে 4 বছর শেষ করতেছি, 5 বছরে পড়বে। আমার পার্সোনাল অভিজ্ঞতা ধরেন এই 5 বছরে কিছু না হলেও 1500 গরু আমার বিক্রি করার অভিজ্ঞতা হয়েছে, কেনার অভিজ্ঞতা হয়েছে, পালার অভিজ্ঞতা হয়েছে। জি, এখন অনায়াসেই চিনে যায় বা দেখলে বোঝা যায় যে আসলে কোন গরুটা কতটুকু হবে, ভবিষ্যৎ কি, এই গরুটা ফিউচারে যে আমাদেরকে লাভজনক হবে নাকি লাভ হবে না, এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। গরুর সাথে থাকতে থাকতে কি, গরুর মানে পালতে পালতে এক্সপিরিয়েন্স হয়েছে, বিক্রি করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, কিনতে কিনতে। আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে হয়নি। প্রথম প্রথম পরিবারের মানুষজন, আসলে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট আছে। হ্যাঁ, প্রথম দিকে পরিবারের মানুষজন মনে করতো যে পশু পাখি ভাল লাগে, তো ওইরকম ভাবেই দেখতো, অতটা সাপোর্ট ছিল না। অনেকে দুষ্টামিও করছে। তো আসলে আর কিছু ভালো লাগে না, গরু ভাল লাগে, গরুর কাছে থাকে, গরু পছন্দ করে, এরকম আর কি। তো আমি মজা করে বলতো, হ্যাঁ এক সময় এই আমার আশেপাশের আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে সবাই একটু দুষ্টামি করতো আর কি, গরু পাগলা বলতো। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে এই ব্যবসায় চলে আসা, এই বিজনেসে আসার পর এখন সবাই অ্যাপ্রিসিয়েট করে। এই বিজনেসের সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে গরু। যে জিনিসটা আমি দেখতে পারবো, আমি পালতে পারবো, আমি আদর করতে পারবো। আসলে ওদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। আমি আদর করতেছি, সামনে দাঁড়ায় আছি, মারবে না। একটা অপরিচিত লোক আসলেই দেখা গেছে মারতে আসবে, ও আমাকে মারবে না কেন, ও জানে যে এই লোক আসবে, আমার আদর করবে, খাবার দেওয়ার সময় সামনে দাঁড়ায় থাকবে, একটা বন্ডিং হয়ে যায়। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। এই ব্যবসার সবচেয়ে খারাপ লাগা হচ্ছে গরুর ডেথ রেট। বছরে 2টা, একটা যদি নষ্ট হয় বা মারা যায়, এটাই হচ্ছে এই ব্যবসার সবচেয়ে খারাপ বিষয়। এরকম কোনো খামারই বলতে পারবে না যে আমার গরু কোনোদিন নষ্ট হয়নি বা মারা যায়নি। এটা হয়, দেখা গেছে 200-300 গরু লাললে চাললে আপনার এই 2টা গরু এরকম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন এটা খুব কমে গেছে, আমাদের হয় না। আমাদের 1%ও ডেথ রেট নাই সারা মানে রাউন্ড দ্য ইয়ার। কিন্তু আপনার এটা হচ্ছে খামারিদের জন্য সবচেয়ে বড় থ্রেট। যদি গরু 2টা মারা যায়, আপনার ধরেন 4 লক্ষ টাকা যদি 2টা গরুর দাম হয়, ওই 4 লক্ষ টাকা উঠানোর জন্য তার কতগুলো গরু বেশি রাখতে হবে, বেশি পালতে হবে। ধরেন 20,000 টাকা করে একটা গরুতে সে লাভ করলো, তাহলে 4 লক্ষ টাকা উঠাইতে তার মিনিমাম 20টা গরু তার বেশি করতে হচ্ছে। এই 20টা গরু বেশি করার জন্য আবার দেখেন 2 লাখ টাকা করে 20টা গরুর জন্য 40 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। এটা অনেক বড় একটা কষ্টের বিষয়। আসলে প্রথমত তো এটা কাঁচামাল, হ্যাঁ, এটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না। দ্বিতীয়ত এটা একটু সতর্কতা অবলম্বন করলে এটা কমে আসে। কিভাবে? যখন গরুগুলো প্রান্তিক পর্যায়ে থাকে, ওরা কিন্তু এখানে ভ্যাকসিন পায় না, কোনো কৃমিনাশক করা হয় না। হ্যাঁ, রোগবালাইগুলোর ভ্যাকসিন গুলি দেওয়া হয় না, তরকা বাদলা, তারপর হচ্ছে খুরা রোগ যেটা এফএমডি বলে, এলএসডি, এই ভ্যাকসিন গুলো দেয়া থাকে না। যখন গরুগুলো জার্নি করে এবং হাটে ওঠে, তারপর আমরা গ্রাম থেকে কিনে আবার ঢাকায় নিয়ে আসি, এই যে জার্নি করলে ওদের শরীরে একটা দুর্বলতা কাজ করে। এই দুর্বল সময়ে দেখা গেছে রোগগুলি ওদেরকে অ্যাটাক করে, কারণ ইমিউনিটি সিস্টেম তখন উইক থাকে। আমাদের খামারিদের প্রচুর ক্ষতি হয়েছে এলএসডি তে, হ্যাঁ, যেটা আপনার বসন্ত গরুর। হ্যাঁ, এই গরু এই রোগটাতে প্রচুর ক্ষতি হয়েছে। এফএম, এটা শরীরের মধ্যে মানুষের বসন্ত যেরকম হয়, শরীরের মধ্যে
গোটা গোটা হয়ে যায়। এলএসডি তো সেম হয়, এবং গরুর হইলে হয় কি, গরু যদি বেঁচেও থাকে এটাতে অনেক গরু মারাও যায়। হ্যাঁ, অনেক গরু মারা যায়। তো এখন দেখা গেছে কিছু ওষুধ টষুধ বের হয়েছে, মেডিসিন বের হয়েছে, তো দিলে বেঁচে থাকে। বেঁচে থাকলে হবে কি, গরুটা রিকভার করার পরেও চামড়ার মধ্যে ওই দাগটা থেকেই যায়, ওই দাগটা আর কখনো যায় না। হ্যাঁ, এর জন্য এই গরুটা আমাদের লস হয়ে যায়। এই গরুটা দাগ থাকলে কিন্তু কোরবানির গরু বিক্রি করা যায় না। হ্যাঁ, এটার জন্য আগে থেকে ভ্যাকসিনেশন করে রাখতে হয়। আমাদের এই গরুগুলোর জন্য ক্ষতি না হয় এর জন্য প্রথমে কিউরিং স্টেজেই আমরা ভ্যাকসিন করে দিই। এই ভ্যাকসিন গুলো করে দিলে ক্ষতিটা হয় না। এটাই হচ্ছে সতর্কতা। এই কিউরিং স্টেজে আপনার ভ্যাকসিন করতে হবে, কৃমিনাশক করতে হবে, একটা গরুকে প্রপার তার যেই এইগুলি ছিল, শর্টেজ গুলি ছিল, ওগুলি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তখন তাইলে দেখা গেছে গরুটা স্ট্রং হয়ে যায়, আর ডেথ রেটটা তখন কমে আসে। আমরা এই বছর ছোট গরু থেকে শুরু করে, ছোট দেশি গরু যেগুলি, এগুলি থেকে শুরু করে একদম বড় শাহিওয়াল, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, সকল ধরনের গরু আমাদের কাছে আছে। পাকড়া গরু যেটাকে বলে, এই পাকড়া গরু আছে। হাসা গরু, যেটা মিরকাদিম মুন্সিগঞ্জের হাসা গরু, ওই হাসা গরু আছে। এই যে আপনার পিছনে এই দুইটা হাসা দাঁড়ায় আছে, হ্যাঁ, এই হাসা, এগুলি হাসা গরু। তারপর হচ্ছে এই আপনার ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে পাকড়া গরু। এই যে ছিট কালার, যেটা, এটার প্রচুর চাহিদা। ঠিক আছে, এটা হচ্ছে পাকড়া গরু। তো মাশাল্লাহ আমাদের এখানে সকল ধরনের, সকল কালারের, সকল সাইজের গরু আছে। ক্রেতা ভাই আমাদের এই খামারের বয়স হচ্ছে এই বছর নিয়ে 5 বছর। পঞ্চমতম ঈদে গরু সার্ভ করছে এসএসসি এগ্রো। তো এই পঞ্চম বছরে এসে আমাদের এখন আলহামদুলিল্লাহ 60% উপরে হচ্ছে আপনার এই সব ফিক্সড কাস্টমার, মানে রিপিটেড কাস্টমার। তারা আমাদের কাছ থেকে নিয়েছে এবং ফিরতি বছরে এসে আবার আমাদের কাছ থেকেই নেয়। বাকি 40% ওয়াক ইন বা পরিচিতর মধ্যে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত ধরেন ঈদের বাকি আছে আরো 20 দিন, আমরা মোটামুটি 80% বেশি গরু আমরা বিক্রি করে ফেলছি। এখন অল্প কিছু আছে, সব সাইজেরই আছে, 20% আছে, হয়তো আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ছোট, আমাদের এখানে ছোট বাজেট ফ্রেন্ডলি গরুগুলোর চাহিদা একটু বেশি। আসলে মানুষের আয়ের উপরই তো ব্যয়। তো দেখা গেছে এই গরুগুলি আমরা এনে মানে বেশিক্ষণ রাখতে পারি না। মানুষজন আমাদের কাছ থেকে এই গরুগুলি এসে কিনে নিয়ে যায়। কারণ হচ্ছে আরেকটা, আমরা এই গরুগুলি একদমে বিক্রি করি, কোনো বার্গেনের সুযোগ নাই। এর জন্য তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের জন্য এটা ভালো হয় যে একদমে গরু বিক্রি করলাম, স্বল্প সময়ে বেশি গরু আমরা ডিল করতে পারি। আমাদের এখানে 80,000 থেকে শুরু করে 80,000, 90,000, 1 লাখ, 1,10,000 এরকম রেঞ্জের গরু আছে আপনার ছোটগুলির মধ্যে। মাঝারি আছে ধরেন আপনার 1.5 লাখ প্লাস থেকে 2 লাখ পর্যন্ত, 1,50,000, 60, 70 যেগুলি। আবার এর থেকে বড় গেলে আপনার 2.5-3 লাখ টাকার একটা সেগমেন্ট আছে। এর থেকে বড় গেলে আপনার 4 থেকে একদম উপর পর্যন্ত। গরুর সাথে থাকতে ভালো লাগে, গরু পালতে ভালো লাগে। হ্যাঁ, এর জন্য গরুর ব্যবসা। আর আমি এখানে আছি এসএসসি এগ্রোতে। তো এসএসসি এগ্রোর সকল গরু আসলে আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারাল ভাবে লালন পালন করেছি, ন্যাচারাল খাবার দিয়েছি। এখানে আপনার আছে গমের ভুসি, তারপর হচ্ছে ভুট্টা, কুড়া, তারপর আপনার ডাবলি ভুসি, বুট ভুসি। হ্যাঁ, এগুলি হচ্ছে আমরা একসাথে মিক্স করে, আমাদের নিজস্ব একটা রেশন আছে, রেশন অনুযায়ী মিক্স করে আমরা ওদেরকে এই দানাটা দেই। আর সাথে হচ্ছে আপনার খড় আর ঘাস দেই, কাঁচা ঘাস। খাওয়ার মধ্যেই সবকিছু। আসলে আমি যদি ধরেন স্বল্প সময়ে বেশি মোটা তাজা করতে চাই অসাধু উপায় অবলম্বন করে, তাহলে দেখা গেছে গরুতে চর্বি হবে বা গরুতে একটা খারাপ রিভিউ আসবে। তাহলে আমরা 1 বছর ব্যবসা করে আর আমরা কার কাছে গরু বিক্রি করতে পারবো না। তারা বাসায় নিয়ে দেখবে যে গরুতে প্রচুর চর্বি হয়েছে, বা গরুটা কাটছে, তার কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, কলিজাটা নষ্ট ছিল, সে কিন্তু আমাদের কাছ থেকে আর গরু কিনবে না। এর জন্য আমরা সবসময় ন্যাচারাল খাবার দিই। তো আমাদের টার্গেটই হচ্ছে এটা, যেন চর্বিটা কম হয়, মিট কোয়ালিটিটা ভালো হয়। এর জন্য একটু হাই প্রোটিন খাবার দিতে হয়। হাই প্রোটিন খাবার দিতে গেলে একটু কস্টিংটাও বেড়ে যায়। হাই প্রোটিন খাবার বলতে ধরেন ডালের যে আইটেম গুলো আছে, এটা সম্পূর্ণ প্রোটিন। ডাবলি আছে, বুট ভুসি, তারপর খেসারি, মুসুরি, এইগুলি হচ্ছে। এই ভুসিগুলির দামও একটু বেশি। তো আসলে সবাই এরকম পালে কিনা আমি জানি না, অনেকেই পালতে চায় বা চায় না। আমরা আলহামদুলিল্লাহ ভালো খাবার দিয়ে পালার চেষ্টা করি। এর জন্যই 5 বছরতম বছরে এসেও কাস্টমার আমাদের রিপিট আছে অনেকে, এবং একদম অন্ধের মতো বিশ্বাস করে, এবং তারা নিয়ে কোরবানি করে খুশি আলহামদুলিল্লাহ। আমার কাছে এখন বর্তমানে 130টা গরু আছে।
ছোট বড় মিলে 130টা গরু আছে। আমাদের গরু হচ্ছে আমাদের কাছ থেকে কিনেই আমাদের কাছে রাখতে হবে, এবং আমরা যে দামটা বলে দেই সেই দামটার মধ্যে হচ্ছে ঈদ পর্যন্ত লালন পালন এবং তার বাসায় পৌঁছানো পর্যন্ত। গরু কিনে নিয়ে যাবো, যদি নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। জি, পাবলিক মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী যদি নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। নর্মালি আমরা এরকম সার্ভিস দিয়ে থাকি যে আসলে আমাদের কাছ থেকে গরু কিনে আমাদের কাছে রাখবে, আমরা একদম ঈদ পর্যন্ত এটা পেলে দিই। কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আমাদের ছোট দেশি গরু এবং মাঝারি শাহিওয়াল গরু। বড় গরুর চাহিদা আছে কিন্তু তুলনামূলক ওইগুলোর তুলনায় একটু কম। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে মাঝারি সাইজের যে শাহিওয়াল গরু এইগুলির চাহিদা অনেক বেশি। ধরেন আপনার এই ছোট গরুগুলোর চাহিদা এত কেন, ধরেন 80,000 থেকে 1,20,000-30,000 টাকা পর্যন্ত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা সবাই মধ্যবিত্তের পরিমাণই বেশি আমাদের বাংলাদেশে। তো এই সাইজটা হচ্ছে ধরেন অফিসার সাইজ। মানুষ মধ্যবিত্ত বেশি বলেই মধ্যবিত্তের সবচেয়ে বেশি পছন্দই হচ্ছে এই মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে 80 থেকে 1.5 লাখ, এই গরুগুলো, এর জন্যই এই গরুগুলো চাহিদা একটু বেশি। মার্কেটের বর্তমানে কাস্টমারের অবস্থা মোটামুটি ভালো, খারাপ না আলহামদুলিল্লাহ। তারা আসতেছে, দেখতেছে, 2-4-5 জায়গা ঘুরতেছে, ঘুরে যাদের যেখান থেকে ভালো লাগতেছে, সার্ভিস, তারপর গরু পছন্দ, দাম সবকিছু মিলে সে সেখান থেকে কিনতেছে। কাস্টমার রেসপন্স আলহামদুলিল্লাহ আমি বলবো ভালো, খারাপ। আমাদের ধানমন্ডি, উত্তরা, তারপর রামপুরা, সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয় হচ্ছে পুরান ঢাকাতে। হ্যাঁ, পুরান ঢাকাতে আমাদের প্রচুর গরু ডেলিভারি হয়। তারপর হয় মিরপুরে। জি, কেরানীগঞ্জ থেকে পুরান ঢাকা যাতায়াত সুবিধাও ভালো, আবার মিরপুরের দিকেও প্রচুর গরু বিক্রি হয়। অল ওভার ঢাকা আমাদের গরু বিক্রি হয়। আমাদের আসন্ন কোরবানি ঈদকে উপলক্ষ করে আমরা 130টা গরু প্রস্তুত করেছি এসএসসি এগ্রোতে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 80%-এরও বেশি বিক্রি হয়ে গেছে। আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেখান থেকে নেন দেখে নিবেন, বুঝে নিবেন। হ্যাঁ, ফুড হ্যাবিট দেখে নিবেন। আর হাটে ঘোরার একটা মজা আলাদা, এটা আমরা নিজেরাও ঘুরি। তো হাট ফার্ম আমি কোনোটাই আলাদা করব না, যার যেখান থেকে পছন্দ সে সেখান থেকেই নিতে পারে। আলহামদুলিল্লাহ সবাই সব জায়গা থেকে কিনবে, এটাই স্বাভাবিক। তো আসলে হাটে যেমন ঘুরতেও মজা, আবার হাটে একটা কষ্টও আছে, একটু কাদা থাকেই থাকে। তো এটা যে এনজয় করবে তার কাছে ভালো লাগবে, এটা যার কাছে বিরক্ত মনে হবে সে আসলে এটা বিরক্ত মনে করে। কিন্তু হাট ফার্ম দুইটাই ভালো। যার যেখান থেকে ভালো লাগে, যার যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকেই নেবেন। আর সবাইকে ঈদের আর অল্প কিছুদিন আছে, তো সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের গরুগুলো সহি সালামতে আপনার বাসায় পৌঁছে দিতে পারি। আমরা কোরবানির গরু লালন পালন করতেছি, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। তো আমার হাতের লালন পালন করা একটা গরু আপনার বাসায় কোরবানি হচ্ছে, এটাও আমাদের একটা ভালো নিয়ামত, যে আল্লাহ আমাদেরকেও বরকত দান করুক। হ্যাঁ, জাযাকাল্লাহ। লোকেশনটা হচ্ছে আমাদের এই কেরানীগঞ্জ আটিবাজার জয়নগরে এসএসসি এগ্রো। জয়নগর এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে যে বড় গরুর খামারটা কোথায় আছে, এসএসসি এগ্রো। অথবা গুগল ম্যাপে সার্চ করলেও আমাদের লোকেশনটা পেয়ে যাবেন।